ভোর সকাল 4টা বাজে উঠেছি রেডি হওয়ার জন্য। আর ভোর 5টার পরেই বাসা থেকে বের হয়ে গিয়েছি শাড়ি, চুড়ি, ব্যাগপত্র সব কিছু নিয়ে। বলেন তো কোথায় যাচ্ছি? দেখি আমার ফ্রেন্ডস ফলোয়ার সবাই গেস করতে পারি কি না। আচ্ছা, আপনারা গেস করতে থাকেন আর আমি কন্টিনিউ করি। আমার সঙ্গেই থাকবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন আমি কোথায় গিয়েছি। আর যারা যারা গেস করেছেন তারা প্রথমেই কমেন্টটা করে দেন পুরো ভিডিওটা শেষ করবেন। তো চলে এসেছি পূর্বাচল। আর বলেন তো পূর্বাচল, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, এই জায়গাটার নাম মনে হলে কোন জায়গাটার নাম মনে পড়ে? আর এখন যেহেতু ট্রেন্ডিং একটা জায়গা, যে জায়গাটাতে সবাই গিয়ে ছবি ভিডিও করে, আমরা ফেসবুকে ঢুকলেই রিল দেখতে দেখতে শেষ হয়ে যাই। তো সেই জায়গাটা কি হতে পারে? তো যাই হোক, অবশেষে বলেই দেই, সেই জায়গাটার নাম লাল শাপলা বিল। তো লাল শাপলা বিল তো দেখতে দেখতে পুরা অবস্থা কাহিল। কবে থেকে ভাবতেছিলাম যাব যাব যাব, তো যাওয়া হচ্ছিল না, অবশেষে চলেই যাচ্ছি। তো ভোর 4টা বাজে ঘুম থেকে উঠেছি, আর সারা রাত ঘুমই হয়নি। কি পরবো, কি করে যাব, কিভাবে ছবি তুলবো, ভিডিও করব, সব কিছু নিয়ে মাথায় ঘুরপাক খাচ্ছিল যে কখন যাব। তো যেমনি হোক রাতটা কভার করে দেন সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা চলে এসেছি পূর্বাচল জিন্দাপাড়া, যেটা নারায়ণগঞ্জ রূপগঞ্জের মধ্যে পড়েছে পদ্ম শাপলা রিসোর্ট। আর জায়গাটা খুবই একদম আমার জন্য নতুন, কারণ এর আগে আমি কখনো এখানে যাইনি। তো জিন্দা পার্কে গিয়েছিলাম, কিন্তু এই জায়গাটাতে যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম। তো 50 টাকা এন্ট্রি ফি ছিল আমাদের। তো 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ভিতরে চলে যাই। আর ভিতরে যাওয়ার পরে এত পরিমাণ মানুষ ছিল যা বলার বাহিরে। আমরা গিয়েছিলাম শনিবার, আসলে অফ ডেতে গিয়েছিলাম, যে জন্য আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল। আমরা ভিতরে যেতে যেতে প্রায় তখন 7:30 বেজে গিয়েছিল, কারণ এত সকালবেলা গাড়ি পেতে খুবই কষ্ট হয়েছে। তো অনেকটা হেঁটেও গিয়েছি এই শাড়ি পরে, খুবই কষ্টদায়ক ব্যাপার। তো যাই হোক, কিছু পেতে হলে তো কিছু দিতেই হয়, এটা একটা আমরা জানি। তো অবশেষে ভিতরে গিয়ে এন্ট্রি করেছিলাম। আমাদের নৌকার সিরিয়াল নাম্বার ছিল 63 নাম্বার, যেটা মাত্র 32 নাম্বার সিরিয়াল চলতেছিল, যা দুঃখজনক। তো ভাবতেছিলাম যে আমরা যখন নৌকায় দিয়ে আমরা বিলে যাব, তখন আমরা ফুল ফুটা পাবো কিনা, সেটা নিয়ে খুবই চিন্তায় ছিলাম। কিছুই করার নাই, অবশেষে 9:30টার দিকে আমাদের নৌকার সিরিয়াল এসেছিল। তারপর এই তো নৌকা দিয়ে আমরা বিলে চলে যাই। আর এই যে এখন ভিডিও যেগুলা, এগুলা বিলের ছবি। তো আমি যেহেতু ভিডিও করতে খুব পছন্দ করি, তার উপরে আপনাদের সবার সাথেও শেয়ার করতে হবে। তো সেই জন্য আমি তড়িৎ গতিতে কিছু ছবি ভিডিও করে নেই। আর আমি যেহেতু ফেস শো করি না, সেজন্য আমার ফেস আর শো করতেছি না। কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি পরেছিলাম, হাতে চুড়ি পরেছিলাম, আর খুবই সুন্দর একটা জায়গা। যদি আমরা আরও একটু আগে যেতে পারতাম, মানে জায়গাটাতে গিয়েছিলাম আগেই, কিন্তু সিরিয়ালের জন্য নৌকার সিরিয়াল পড়তে হয়েছে পরে। তো যদি আরও সকালে যেতে পারতাম, তাহলে আমরা পুরো ফুটা ফুলগুলা দেখতে পেতাম। তো মোটামুটি 9:30টার দিকে ফুলগুলা একটু চিমসে যাওয়ার অবস্থায় হয়ে গিয়েছিল। তো তারপরেও মোটামুটি ছবি ভিডিও যতগুলা পারছি তুলেছি। আর সময়টা ছিল খুবই অল্প, মানে 40 মিনিট, কারণ যেই জায়গাটাতে ছবি তুলবে সেই জায়গায় যেতে যেতেই 10-15 মিনিট লেগে যায়। তো আসা যাওয়ায় 30 মিনিট চলে যায় এইখানেই, আর হাতে মাত্র 10 মিনিট সময় থাকে। তো ওই 10 মিনিটের মধ্যেই ছবি যতটুকু বা ভিডিও যতটুকু পেরেছি করেছি। তো এইখানে শাপলার পরিমাণটাই বেশি ছিল, লাল শাপলা যেটাকে বলা হয়, কিন্তু পদ্মটা খুবই কম ছিল। আর পদ্মর এরিয়াটা একটু আলাদা ছিল, আর ফুটা পদ্মগুলো খুবই কম ছিল, বেশিরভাগই কলি ছিল। তো এখন মনে হয় সিজন আস্তে আস্তে মানে শেষ হয়ে যাচ্ছে, সেজন্য মোটামুটি শেষের দিকে। তো আরও আগে থেকেই অনেকেই যাচ্ছিল, ছবি দেখতে দেখতে পুরো অবস্থা কাহিল হচ্ছিল। কবে থেকে প্ল্যানিং করতেছিলাম যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো অবশেষে গেলাম, আলহামদুলিল্লাহ। তো ঢাকার আশেপাশে যারা যেতে চান, অবশ্যই খুব সুন্দর একটা জায়গা, এটা একদম ঘোরার জন্য পারফেক্ট। আর সকালে যেহেতু অনেক সকালে যেতে হয়, সেজন্য একটু প্যারা লাগে, কিন্তু তাছাড়া খুবই সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ, খুব সুন্দরভাবেই ঘোরাফেরা করার মতো একটা জায়গা। তো আমরা যারা অলস বা সকালে ঘুম থেকে উঠতে পারি না, তাদের জন্য একটা ভালো একটা বলতে পারি যে একটা প্লেস, যে সকালে একদিন ঘুম থেকে উঠলাম বা সুন্দর সকালটা উপভোগ করলাম, পাশাপাশি সুন্দর জায়গাটা ঘোরাঘুরি করলাম। তো যাই হোক, কার কাছে কেমন লাগলো, আর কে কে এই রিসোর্টে গিয়েছেন বা এখানে গিয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর লাল শাপলা কিন্তু সবারই খুব পছন্দের একটা জিনিস, মানে লাল শাপলা দেখলেই খুব মনটা ভালো হয়ে যায়, খুশিতে ভরে যায়, তাই না? আমি আবার এই শাপলাগুলা বাসায় নিয়ে এসেছিলাম প্রায় 2 দিনের
সময় মতো রেখেছিলাম। বাসা আসার পরে রাতের বেলা ফুটেছে, সকাল পর্যন্ত পুরা ফুটা ছিল, তারপর দিনের বেলা চিমসে গেছে। তো যাই হোক, কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।